হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় জয় পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টের বিচারপতি স্যার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পিএফ দুর্নীতি মামলায় ডিভিশন বেঞ্চে গিয়েছিল অভিযুক্ত দুই সংস্থা। তাদের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণরূপে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেনি বিচারপতি সূর্যপ্রকাশ কেশওয়ানি এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। তারা জানিয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করার কোনো কারণই দেখতে পাচ্ছে না তারা, তাই ওই নির্দেশই বহাল থাকবে এবার, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যারের নির্দেশই বহাল থাকবে। ডেল্টা লিমিটেড এবং ওলিসা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছিলেন। তাদের অভিযোগ, সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। তাদের তরফে আদালতে মামলাটি লড়েছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ওই মামলাতেই দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় স্যার। সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে তিনি নির্দেশ দিয়েছিলেন 5 জনকে জিজ্ঞাসাবাদ করার। এসএফআইওর আইনজীবী সৌভিক নন্দী শুক্রবার আদালতে জানান, দুপুর 2টোয় হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন তাদের আধিকারিকেরা। থানায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশনামার কপি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির পরে এফআইআর দায়ের করার বিষয়টি বিবেচনা করা হবে। থানার ওসিকে তলব করেন বিচারপতি। আধ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরাইতে বলেন। বিচারপতির নির্দেশের পরে জানা যায় হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়ে গিয়েছে। অভিযোগপত্র এবং এফআইআর কপি দ্রুত ইডিকে দিতে বলেন বিচারপতি। দ্রুত তদন্তের নির্দেশ দেন। আগামী 22শে ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।